আজকে আমরা আমাদের ফার্মটাকে জীবাণুনাশক স্প্রে করব। এজন্য প্রথমে ফার্মটাকে আমরা সুন্দরভাবে কবুতরের পায়খানাগুলো আনাচে কুনাচে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেন আমরা জীবাণুনাশক স্প্রে করব। আপনি কেন জীবাণুনাশক স্প্রে করবেন? যদি আপনি জীবাণুনাশক না স্প্রে করেন আপনার কবুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং ভালো ডিম বাচ্চা করবে না। আমার গত একটা ভিডিওতে আমি দেখাইছি যে আমার এক জোড়া ডিম নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে আমি তাও বলছি। তো অবশ্যই আপনারা কবুতরের ঘরকে জীবাণুমুক্ত রাখার জন্য অবশ্যই আপনাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। হ্যাঁ, ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। আমি 1 লিটার পানিতে অল্প কম 2 ml এর মতো ওষুধটা মিক্স করছি। তারপর আমি সম্পূর্ণরূপে ভালোভাবে পুরাটাতে স্প্রে করে দিছি। আশা করি কবুতরগুলো আবার স্বাচ্ছন্দ্য বোধ করবে আরও বেশি, তাদের সুস্থতা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে এটা স্প্রে করবেন। কবুতরকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই এটার দিকেও আপনাকে নজর দিতে হবে। হ্যাঁ, এই জিনিসটাও আপনার হেলে দিলে ইয়ে করলে হবে না। এটাও একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু জীবাণুনাশক স্প্রে করতেই হবে আপনাকে। তো আপনার খামারকে যদি শতভাগ জীবাণুমুক্ত রাখতে চান অবশ্যই আপনি জীবাণুনাশক স্প্রে করবেন। আপনার কবুতরগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, আমারগুলোও থাকুক, এটাই কামনা করি।